ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শুধরাতে অনেক সময় লাগে, সারা জীবনও কম পড়ে যায়। আমি কখনো কারোর কাছে কিছু প্রত্যাশা করতাম না, কারণ কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। একটা কথা কি জানো তো, যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কখনোই তোমাকে ভালোবাসেনি। জীবনে যা পেয়েছেন তার হিসাব করুন, না পাওয়ার কোনো দুঃখ থাকবে না। নিজেকে কখনো অন্যর সাথে তুলনা করো না, তুমি যদি তা করো তবে তুমি নিজেকে অপমান করলে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর নাম কি জানেন? তা হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। আমরা সব সময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। সূর্যের মতন দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার মানুষ তত কম পাবেন। সততা একটি মহামূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। মনে রাখবেন, দুঃখ কখনো একা একা আসে না, সে দল বেঁধে আসে। পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। যদি তুমি সুখী জীবন চাও তাহলে এটাকে একটা লক্ষ্যের সঙ্গে বেঁধে ফেলুন, কোনো মানুষ অথবা বস্তুর সাথে নয়। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায়। পৃথিবীকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাও। মনে রাখবেন, এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর ভিডিওটিতে লাইক কমেন্টস করে আমাদের জানান যে আপনাদের কেমন লেগেছে। তাই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।